বাড়ি থেকে বের হয়ে গেলাম, আমার মাকে আমি সঙ্গে নিলাম। মাকে বললাম, ওগো মা, আমার পেটে তো সন্তান এসেছে, আমি সন্তানটা কি করব? আমার মা বলল, এ সন্তান ভূমিষ্ঠ হবে। আমার মাকে নিয়ে আমি জঙ্গলে চলে গেলাম, আমার সন্তানটা প্রসব হলো, সন্তান ভূমিষ্ঠ হলো। আল্লাহ নবীর সাহাবী আলী শের খোদা মুশকিল কোসা হায়দার কাররার বলেছিলেন, ওরে আল্লাহর বান্দি, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তোর মা বলেছিল এই সন্তানকে রেখে দে, নচেত তোর বিবাহ হবে না। ওই আপনার মহিলাটা বলল, হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি সন্তানটাকে পাহাড়ের একটা জায়গায় রেখেছিলাম। আল্লাহর বান্দি বলল, হুজুর আপনি কেমন করে জানলেন আমার সন্তানের খবরটা? আলী শের খোদা মুশকিল কোসা বললেন, ওরে আল্লাহর বান্দি, আমি তোকে সব কথার উত্তর দিব, খালি জিজ্ঞাসা করবো হ্যাঁ কিনা সেটা বলবি। আল্লাহর বান্দি বললেন, হুজুর গো, আপনি জানতে চান, আপনি যেটা জানতে চাইবেন বলবো। আল্লাহর বান্দিকে বলা হলো, ওরে আল্লাহর বান্দি, একটু তুই বল, ওই বাচ্চাটাকে রেখে যখন চলে যাচ্ছেনি, তখনই একটা কুত্তার দল, একটা কুকুরের দল বাচ্চার দিকে যাচ্ছিল কিনা? আল্লাহর বান্দি বলল, হ্যাঁ হ্যাঁ, একটা কুকুরের দল বাচ্চার দিকে যাচ্ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো কুকুরগুলা আমার বাচ্চাটাকে খেয়ে নিবে। আমার ওই সময়তে বাচ্চার প্রতি একটু মায়া আসলো, তাই একটা পাথর উঠালাম আর পাথরটা কুত্তাকে মারতে গেলাম। আল্লাহর বান্দি বলে, হুজুর, তবে পাথরটা আমি যখন কুত্তাকে মারলাম, কুত্তার গায়ে লাগলো না। আল্লাহর ওলি বললেন, ও আলী শেরে খোদা বললেন, ওরে আল্লাহর বান্দি, ওই পাথরটা কুত্তার গায়ে লেগেছিল না, ওই পাথরটা লেগেছিল তোর বেটার পেশানিতে, আর পেশানিতে লাগার পরে পেশানি থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। আল্লাহর বান্দি বলল, হ্যাঁ হ্যাঁ, ওই বাচ্চার পেশানি থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। আমার রাসূলুল্লাহর সাহাবী আলী শের খোদা মুশকিল কোসা হায়দার কাররার ওই সময় বলেছিলেন, ওরে আল্লাহর বান্দি, যখন রক্ত প্রবাহিত হয়, তুই একটা কাপড়ে নিয়ে যাওয়ার পরে ওই কপালে তুই ব্যান্ডেজ করেছিলি কিনা একটু জানিয়ে দে। আল্লাহর বান্দি বললেন, হুজুর, আমি কপালটা তার বেঁধে দিলাম যেন রক্ত আর প্রবাহিত না হয়। বেঁধে দেওয়ার পরে ওই জায়গা থেকে চলে যায়। আল্লাহর নবীর সাহাবী বললেন, ওরে আল্লাহর বান্দি, শোন শোন, তুই যখন বাচ্চাকে রেখে দিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলি, ওই সময়তে একটা কাফেলা পায়ে হেঁটে মানুষের দল ওই রাস্তা দিয়ে আসছিল। আল্লাহর ওলি আলী শের খোদা মুশকিল কোসা হায়দার কাররার বললেন, ওরে আল্লাহর বান্দি, পায়ে হেঁটে আসা মানুষরা বাচ্চার কান্নার আওয়াজ যখন পেল, তারা সবাই বাচ্চাটাকে উঠিয়ে একটা গ্রামে নিয়ে যায়। আর ওই গ্রামে নিয়ে যাবার পরে বাচ্চাটাকে লালন পালন করতে তারা শুরু করলো। ও আল্লাহর বান্দি রে, তুই একটু বল, বাড়িতে যেতে যেতে তোর মনটা কি পরিবর্তন হয়নি? তোর মনটা কি পাল্টে যায়নি? আল্লাহর বান্দি বলল, হ্যাঁ হ্যাঁ, আমার মনটা পরিবর্তন হয়েছিল। আল্লাহর ওলি বলেছিলেন, ওরে বান্দি শোন, আল্লাহর বান্দি শোন শোন, তুই বাড়িতে না গিয়ে একটা গ্রামের মধ্যে তুই চলে গিয়েছিলি। আল্লাহর বান্দি বলল, হুজুর, আমি একটা অপরিচিত গ্রামে আমি চলে গিয়েছিলাম। আমার নবীর সাহাবী বললেন, ওই জায়গাতে যাবার পরে তুই বসবাস করতে লাগলি, এক নয় দুই নয়, প্রায় কমবেশ 25 থেকে 26 বছর কেটে গেল। জোরে বলুন। আলী শের খোদা মুশকিল কুসা হায়দার কাররার বলে, ওরে আল্লাহর বান্দি, তুই যখন ওই জায়গা থেকে একটা গ্রামে বসবাস করতে লাগলি, আজ প্রায় কমবেশ 25 থেকে 26 বছর কেটে গেল। আর পায়ে হেঁটে আসা ওই কাফেলার মানুষেরা ওই বাচ্চাটাকে উঠিয়ে লালন পালন করে তারও 25 বছর কেটে গেল, ওই যুবকে পরিণত হলো। তুই কি জানতে চাস তোর ওই সন্তান আজ কোথায় আছে? আল্লাহর বান্দির চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে বলল, হুজুর, সে এখন কোথায়? আলী শের খোদা মুশকিল কুসা হায়দার কাররার তিনি বললেন, যার সঙ্গে তোর ভুলবশত গ্রামবাসীরা বিবাহ পড়িয়েছিল, ওটা অন্য কেউ না, তোর সেই সন্তান। আল্লাহর ওলির আপনার কথা শোনার পরে, আলী শের খোদার কথা শোনার পরে এ মহিলার চোখ দিয়ে আরো পানি ঝরে। কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আপনি আমাকে বাঁচিয়ে নিলেন, আমার সন্তানের সঙ্গে গ্রামবাসী বিবাহ পড়িয়ে দিয়েছিল। আলী শের খোদা মুশকিল কুসা বললেন, এ আল্লাহর বান্দি, শোন শোন, তোর বিবাহকে আল্লাহ কবুল করেনি। মা সন্তানের বিবাহ আল্লাহ কবুল করবে না। ভুলবশত গ্রামবাসী
তোর পরিচয় জানতো না, তোর সম্পর্কে গ্রামবাসী জানতো না। গ্রামবাসী চিন্তা করলো তোরও কেউ নাই, গ্রামবাসী চিন্তা করলো এরও কেউ নাই, তাই বিবাহটা পড়িয়েছিল। তোর সম্পর্কে গ্রামবাসী জানতো না, তোর ছেলের সম্পর্কে গ্রামবাসী জানতো না। একই গ্রামে তুইও ঢুকেছিলি, একই গ্রামের মানুষ তোর সন্তানকেও বড় করেছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আমাকে জানিয়ে দেয় এদের বিবাহটা বিবাহ হয়নি, ভুলবশত একটা সম্পর্ক এরা বিধেছে। তাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে তোদের এই সম্পর্কটাকে আলাদা করে মা বেটার সম্পর্কেতে আল্লাহ পরিণত করতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আলিয়ে শেরে খোদার একটি বিখ্যাত কারামাতে এত বড় ভুল থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়েছিলেন। তবে আলিয়ে শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররারের সংসারে এই ফাতিমাতে জাহরা থাকেন। ফাতিমার অনেক কারামতের কথা আছে, তবে আপনাদেরকে আলোচনা এবার শোনাবো ফাতিমা আর আলীর সংসারের, গরিবী সংসারে আল্লাহর বরকতের কথা। অনেকজন ভাবে যে বড় লোক হলে মনে হয় লটারি কাটলে বড় লোক হয়, অনেকজন ভাবে না। আবার মৌলবীর কাছে দোয়াও চাইতে যায় অনেক। আমাকে ডাইরেক্ট একজন বলেছে, হুজুর তো কি আমার জন্য একটা দোয়া করেন। তো কিসের দোয়া? আমি লটারি কাটি কিন্তু কোনোদিনই কিছু পাই না, তো এবার নিয়াত করেছি যদি লটারিতে পাই 5 লাখ তো 1 লাখ টাকা মসজিদে দেবো, একটু দোয়া করেন। আমি বলছি তোর যদি 1 কোটি টাকা পাস তাও মসজিদে টাকার দরকার নাই, আর মরার আগ পর্যন্ত যেন আল্লাহ পাক তোর তকদির তোর ভাগ্যে যেন লটারি টাকা না জোটায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার উপর রাখবে না ফাটবে? জি। তো ও ব্যক্তি এরকম দোয়া চাইছে, তো এরকম দোয়া চাইবেন না। দোয়া চাইতে হবে আল্লাহর কাছে ওটা যেটা জায়েজ আছে, তাই না? আল্লাহ পাক জানে যে মসজিদে পাংখা লাগানো আছে, মসজিদে মার্বেল আছে, মসজিদে জায়নামাজ আছে, তারপরেও আমার বান্দারা নামাজ পড়ে না। আর মাঠের আবাদ যখন হয় না ভালো, আসমানি পানি বর্ষণ হয় না, তখন ঢেলার ভয়ে রোদে নামাজ পড়তে যায়। আল্লাহ জানে যে কি এতে চরম অভিনয়, তারপরেও পানি হয় না। হয় যে মাঠে নামাজ পড়ছে ঢেলের ভয়ে রোদে, তারপরে বলছে কি নামাজ হলো না, এত নামাজ পড়ছে নামাজ হলো আপনার পানি হয় না। তো পানি হবে কি করে? আল্লাহ জানে না যে এত পাংখা চলে, ঠান্ডা লাগে, এত আরামের জায়গাতে, তারপরও মসজিদে কাতার খালি, আর তুমি ঢেলের হয়ে যাবা নামাজ পড়তে পানির লেগে? এটা হবে না। হযরত মুসা কালিমুল্লাহ যুগের একটি কথা ভাব, মুসা নবীকে কওমবাসীরা বলছে হুজুর একটু দোয়া করেন। তো কেন? আল্লাহ যেন পানি বর্ষণ করে, আল্লাহ যেন পানি দেয়। তো মুসা আলাইহিস সালাম, তিনাকে কালিমুল্লাহ বলা হয় বাপ, তো আল্লাহ পাকের কাছে দোয়া করছেন আল্লাহ পানি দাও। অনেক দিন ধরে পানি হয়নি, মানুষ পানি চাইছে। তো আল্লাহ পাক বলছেন পানি দিব, তবে আজকাল না। কবে? 6 মাস পরে। কতদিন পর? 6 মাস পর। মানুষ বলছে দে তেরি এখন গলা শুকিয়ে যাচ্ছে, পানি পাচ্ছি না, তো 6 মাস পর পানি দেবে। আপনাকে যদি আমি বলি যে 1 গ্লাস পানি নিয়ে আসেন, তো পিপাসা লেগেছে, তো বলছে মৌলভী সাহেব আপনাকে পানি দেবো, কিন্তু ওয়াজ শেষ করেন তারপর পানি দেবো। তো ওয়াজ করবার মনে মনে বলবে যে জালসা এবারে শেষ, নতুন গ্রামে তার পা দিচ্ছি না, পানির পিপাসা লেগেছে, আর বলেছে যে তোকে ওয়াজের জন্য এনেছে, তুই ওয়াজ শেষ কর তারপর পানি পাবি। তো 6 মাস পরে পানি পাবো শুনে মানুষ কিন্তু অসন্তুষ্ট, মানুষ সবাই আপন আপন বাড়ি চলে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তারা বাড়ি ঢুকতে না ঢুকতে পানি বর্ষণ হয়। মানুষ আসার পরে মুসা নবীকে বলছেন ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, তবে আজকে কেন মিথ্যা হলো? তো বলে কি মিথ্যা কথা বললাম? আপনি বললেন 6 মাস পর পানি হবে, আর এখনই পানি হয়। আল্লাহ পাককে আবার ডাক দিলেন মুসা নবী, এ আল্লাহ তুমি তো বললে 6 মাস পর পানি হবে, তবে এখনই কেন পানি? আল্লাহ পাক বললেন আয়ে মুসা, হে আমার কালিম, হে আমার পয়গম্বর শোনো, আমি আল্লাহ যখন 6 মাস পর পানি দিব বললাম, 6 মাসের কথা শুনে তোমার উম্মত আমার বান্দারা অসন্তুষ্ট হয়ে গেল, কেউ শুকরিয়া আমার করতে পারলো না, আপন আপন বাড়ির দিকে চলে গেল। আর 6 মাস পর পানি পাবে শোনার পরে ছোট্ট ছোট্ট পিপিলিকা পিঁপড়াগুলা আকাশের দিকে মুখ করে আমার শুকরিয়া করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের শুকরিয়াতে সন্তুষ্ট হয়ে এক্ষুনি পানি বর্ষণ করেছি। তো আল্লাহ যেটা দেয় খালি মানুষের জন্য না, 18,000 মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোন মাখলুকের জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে পানি দেন, কোন মাখলুকের জন্য সন্তুষ্ট হয়ে আল্লাহ রৌদ্র দেন, কোন আপনার মাখলুকের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ বাতাস দেন। খালি মানুষ ভাববে যে আমাদের লাগি মানে সব দেয়, এটা ভুল কথা বাপ। আমরা তো পাপী, আমরা তো গুনহেগার, আমরা আল্লাহর হুকুম পালন করতে পারি না, আমরা পাপী বান্দা।
আমরা আল্লাহকে অতটা ভালোবাসতে পারিনি যতটা আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমাতা জাহরার ঘরে সাইয়্যিদুনা ইমামে হাসান ও সাইয়্যিদুনা ইমামে হোসাইন তিনারা জন্মগ্রহণ করেছেন। ফাতিমার ঘরে খাবারের ব্যবস্থা এমনটা নাই যে তারা তৃপ্তি সহকারে পেট ভর্তি করে তারা খাবার খাবে। ফাতিমার ঘরে টাকা পয়সার অতটা আপনার ব্যবস্থা ছিল না যে তারা দুনিয়ার সমস্ত জিনিস নিজ ইচ্ছায় কিনতে পারবে। তবে এই ফাতিমাতা জাহরার ঘরে আল্লাহর বরকত ছিল, আল্লাহর রহমত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা যে আমার রাহে 1 দিবে আমি তাকে 10 দেব। তো আল্লাহ পাকের এই ওয়াদা মিথ্যা না বাপ। যারা পরিপূর্ণ বিশ্বাস করেছে তারা তার প্রমাণ পেয়েছেন, এই দুনিয়াতে না হোক আখিরাতেও পাবে। আলিয়ে শেরে খুদা মুশকিল কুশা ফাতিমাতা জাহরা যখন বলেছিলেন আমার হাসান ও হোসাইন কয়েকদিন খেতে পাইনি, আপনি খাবারের ব্যবস্থা করুন। টাকা নাই, পয়সা নাই, খাবার কিনবে কি দিয়ে? একটি চাদর ধরিয়ে দেওয়া হলো, এই চাদর আপনার বিক্রি করে খাবার আনবেন। চাদর বিক্রি করে যে টাকা হলো, আলোচনা আপনার কিতাবের মধ্যে ঘটনায় পাওয়া যায়, মূল্য ছিল আপনার 6 টাকা। এই 6 টাকায় চাদর বিক্রি করে খাবার কিনবে, কিন্তু এতিম বসে রাস্তায়, এতিম বাচ্চা কান্না করে হাত বাড়িয়ে দেয় আলিয়ে ছেড়ে খোদার দিকে, আমরা 3 দিন ধরে কিছু খাইনি, পান করিনি, খাবার আমাদের মুখে কেউ উঠিয়ে দেয়নি, আপনি একটু যদি খাবারের ব্যবস্থা করতেন। আলিয়ে ছেড়ে খোদাই 1 টাকা 2 টাকা না বাপ, 6 টাকায় এতিমকে দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি ফিরবে, আল্লাহ পাকের ফেরেশতা আলিয়ে ছেড়ে খোদার কাছে হাজির। আল্লাহর ফেরেশতা আপনার আলী শেরে খোদার কাছে মানব রূপ ধারণ করে হাজির। একটা ঘোড়া নিয়ে আসার পর আলী শেরে খোদাকে বললেন এই ঘোড়াটা আপনাকে কিনতে হবে, আপনি ঘোড়াটা কিনে নেন। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কারনার ওই সময় বললেন না না, আমি ঘোড়া কিনতে পারবো না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আপনার আল্লাহর ফেরেশতা মানব রূপ ধারণ করেছিলেন, তিনি আপনার বললেন আপনাকে টাকা দিতে হবে না। ওগো আলী আপনি শুনুন, আপনি ঘোড়াটা কিনে নিন, একটা তার দাম লাগিয়ে দেন, এই ঘোড়াটা আপনি কিনবেন, আপনাকে পয়সা দিতে হবে না, আপনি বিক্রি করার পরে ওই ঘোড়ার পয়সাটা দিয়ে দিবেন। দাম কত হবে? আপনার দাম ঠিক হলো, ঘোড়াটার দাম আপনার 100 টাকা রাখা হলো, 100 টাকায় ঘোড়া আপনার কিনলেন। আর একজন ফেরেশতা আলিয়ে শেরে খোদা মুশকিল কুশা হায়দার কারদার কাছে দাঁড়িয়ে যাই মানব রূপ ধারণ করে। একজন ফেরেশতা ঘোড়া বিক্রি করলেন আলী শেরে খোদার কাছে, আর একজন ফেরেশতা দাঁড়িয়ে গেলেন আপনার ঘোড়া কেনার জন্য। কেননা আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কারনারকে এমনিতে আপনার পয়সা দেওয়া যাবে না, কোনো একটা অজুহাত বাহানাতে দিতে হবে। সামনে দাঁড়িয়ে যায় আল্লাহর ফেরেশতা, দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন আলী আপনি একটু বলুন এই ঘোড়াটা আপনি বিক্রি করবেন কিনা? আমার রাসূলুল্লাহর সাহাবী বললেন আমি ঘোড়াটা বিক্রি করার জন্যই এনেছি, তুমি যদি নিতে চাও তবে বিক্রি করব। আল্লাহর ফেরেশতা বললেন হুজুর আপনি ঘোড়ার মূল্য কত নেবেন, দাম কত নেবেন বলুন, আপনার সতের ব্যবসা দেখুন। আলী শেরে খোদা বললেন ঘোড়াটা আমার কেনা আছে 100 টাকায়, তুমি তার দামটা লাগিয়ে দাও, কত দিবে? আল্লাহর ফেরেশতা বললেন এই ঘোড়ার টাকার মূল্য দেওয়া হবে 160 টাকা। জোরে বলুন কত টাকা? 160 টাকা দেওয়া হবে। 160 টাকায় ঘোড়া বিক্রি হলো। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কারনার এবার বাড়ির দিকে চলে যায়। আপনার 60 টাকা নেওয়ার পরে ওই 160 টাকায় বিক্রি হলো। 100 টাকা আপনার আল্লাহর ফেরেশতা মানব রূপ ধারণ করে ঘোড়া আপনার বিক্রি করেছিলেন, ও ব্যক্তিকে আপনার 100 টাকা দেওয়া হলো। আপনার 60 টাকা নিয়ে বাড়ির দিকে এবার রওনা হয়। খাবার আপনার কেনার পরে বাড়ির মধ্যে আপনার প্রবেশ করলেন। পাড়ার উদ্দেশ্য বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমার রাখে যে 1 টাকা দান করবে আমি তাকে 10 টাকা দিব, তা আপনার 10 গুণ আল্লাহ পাক তাকে দিবেন। যদিও বা আপনি দুনিয়ায় না পান তো আখিরাতে পাবেন, আর দুনিয়াতে পাওয়ার আপনার রাস্তা অনেক আছে, হয়তো আপনি বুঝতে পারবেন না। বলবেন মৌলভী সাহেব যখন বললেন যে 10 টাকা পাওয়া যাবে, তা আজকে 1 টাকা দিব, কালকে সকালে যেন আমি 10 টাকা পাই, আজকে 1000 টাকা দেবো, সকালে যেন 10,000 টাকা পাই। তো এরকম গুড়ামু কুনামু করলে তো হবে না, বুঝতে হবে জিনিসটা। বলে কেমন? আপনি আজকে সুস্থ আছেন, কালকে আপনার ঠ্যাং ভেঙে গেল, ডক্টর বলবে যে 1 লাখ টাকা দাও।
আজকে আপনি 10 টাকা দান করলেন, কালকে ঠ্যাং যদি না ভাঙে তো যে আপনি বুঝবেন কি করে যে ভাঙবে কি ভাঙবে না? তো আমার নবী বলেছেন, সে অনুযায়ী বুঝেছি, বলে কি বলেছেন? নবী বলেছেন যে কি সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকা করলে কি হয়? বালা মুসিবত দূর হয়ে যায়। সাদকা করলে অসুখ ভালো হয়ে যায়। সাদকা করলে সংসারে বরকত হয়। সাদকা করলে আল্লাহর প্রিয় হওয়া যায়। সাদকা করলে জান্নাত পাওয়া যায়। সাদকা করলে সওয়াব পাওয়া যায়। তো বোঝা গেল যে আমার দয়ার নবী বলছেন বালা মুসিবত দূর হয়ে যায়। তার মানে আপনার যে বালা মুসিবত থেকে বাঁচবেন এটাই 10 গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ক্ষেত্রে দেখা যাবে ব্যবসা বাণিজ্যতে আপনার বরকত হবে, অর্থাৎ লাভ মুনাফা হবে, ওই দিকটা আপনি 10 গুণ পাবেন। আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হবে না, আল্লাহর ওয়াদা ভুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই ফাতেমা জাহরার সংসারের আরেকটু কথা আপনাদেরকে বলেই আলোচনা শেষ করব। বাপ ফাতেমা জাহরা সাইয়্যিদুনা ইমামে হাসান ও সাইয়্যিদুনা ইমামে হোসাইনকে আপনার ছোট্ট থেকে বড় করছেন আমার দয়ার নবী, মায়ার নবীর। তিনি সাইয়্যিদুনা হাসান ও হোসাইনকে এত ভালোবাসতেন যে তিনারা এই হাসান ও হোসাইন যখন দয়ার নবী মায়ার নবীর কাছে আসতেন তো দয়ার নবী আদর করতেন। আমাদের নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই তো নামাজের সাইডে ডানে বামে কিছু হলে কি বলি? হেই। ছাগল যদি থাকে হেই। আমরা করি কম, মায়েরা করে বেশি। মায়ের আবার রাগ করিয়েন না, মায়েদের একটা অভ্যাস আছে, ও রুকুতে থাকুক নাই সাজদাতে থাকুক নাই তাসাহুদে থাকুক, যদি ওর ছেলে বা কেউ যদি কান্না করে চুপ দাঁড়া সালামটা ফিরিয়ে নিয়ে বলে না, এলাকায় মনে হয় বলেন, আমাদের এলাকায় বলে। তো আমার দয়ার নবী নামাজ পড়তেন তো হাসান ও হোসাইন নবীর কাঁধে চেপে যেতেন। আমার নবী হাসান ও হোসাইনের জন্য সাজদা লম্বা করে দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার হাসান হোসাইনকে ভালোবাসতেন। আল্লাহর নবী হাসান হোসাইনকে আপনার আদর করতেন। তিনাদের জন্য সাজদাকে আল্লাহ পাকের হাবিব আল্লাহর পয়গম্বর সাজদা পর্যন্ত আপনার লম্বা করে দিতে। একটা কথা বলবো আমার রাসূলুল্লাহ, একটা কথা আপনারা শুনে যান বাবা। আমার দয়ার নবী মায়ার নবী হাসান হোসেনকে এত ভালোবাসতেন দুই কাঁধে করে হাসান হোসেনকে ঈদ ময়দান পর্যন্ত আমার রাসূলুল্লাহ আপনার নিয়ে যেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই কাঁধে করে নাতি নাতনি পোতা পত্নীকে ভালোবাসা রাসূলুল্লাহর সুন্নাত। নাতি নাতনিকে ভালোবাসা দয়ার নবীর সুন্নাত। নবী যদি চাইতেন ঘোড়া এনে দিতে পারতেন, নবী যদি চাইতেন উট এনে দিতে পারতেন। হাসান হোসেন বলেছিলেন নানা যান, ঘোড়ায় চড়ে অনেকজন ঈদ পড়তে যায়, উটে চড়ে অনেকজন ঈদ পড়তে যায়, আমরা কিসে চড়ে যাব? দয়ার নবী মায়ার নবী দুই কাঁধে আপনার হাসান ও হোসেনকে নিয়ে ঈদ ময়দানের দিকে আপনার দৌড়া হয়। সাহাবায়ে কেরামগণ দেখার পরে কাঁদতে কাঁদতে বলে হুজুর আপনার কাঁধে দুইজন সন্তান, আপনার কাঁধে দুই হাসান হোসাইন, আপনি এত দূর রাস্তা তাদেরকে কাঁধে করে নিয়ে এসেছেন, একবার যদি বলতেন আপনার জন্য ঘোড়া বাড়িতে লাগিয়ে দিতাম, আপনার বাড়ির সামনে উটের সারি লাগিয়ে দিতাম। আপনি কাঁধে করে এত দূর পর্যন্ত তাদেরকে এনেছেন। আমার দয়ার নবী মায়ার নবী বলেছেন ঘোড়ার পিঠে তো দুনিয়ার বাচ্চা চড়তে পারে, উটের পিঠে তো দুনিয়ার বাচ্চা চড়তে পারে, কিন্তু আমার কাঁধ দুনিয়ার বাচ্চা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দু কাঁধে হাসান ও হোসাইনকে নিয়ে আপনার ময়দান গিয়েছিলেন। এ হাসান ও হোসাইনকে আমার রাসূলুল্লাহর মহব্বতে নবীর ভালোবাসাতে আপনার আলিয়ে শেরে খোদা এক ইহুদির বাড়িতে রেখেছিলেন। কিসের জন্য? দয়ার নবী মায়ার নবী আপনার মহব্বতে একজন ফকিরকে দান করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইমামে হাসান ও হোসাইন সম্পর্কে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পূর্বে থেকে জানিয়ে রেখেছিলেন। এই হাসান আর এই হোসাইনকে আমার দয়ার নবী ভালোবাসতেন। আর আল্লাহ পাকের ফেরেশতা এসে বলছেন ওগো হাবিব আপনার এই হোসাইন একদিন শহীদ হবে। কোথায়? কারবালার জমিনে। আমার দয়ার নবী মায়ার নবী পুরো কারবালার জমিনের মাটিকে দেখেছিলেন। এই সাইয়্যিদুনা ইমামে হোসাইন যে জায়গাতে শহীদ হবে ওই জায়গাকে আলিয়ে শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররার এবং ফাতেমা জাহরা সাইয়্যিদুনা ইমামে হাসান ও তৎসহ সাহাবায়ে কেরামগণকে আমার দয়ার নবী মায়ার নবী এক মুঠের এক হাতের
আপনার তালুতে আপনার এই মাটি, এক মুষ্টি মাটির দ্বারাতে গোটা কারবালা জমিনকে দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমাতা জাহরা কতটা নবীকে ভালোবাসতেন আর ইসলাম ধর্মকে আপনার ভালোবাসতেন, যে শোনার পরেও উত্তরে বলেছিলেন, ওগো আব্বাজান, আপনি আমার হাসান আমার হুসাইনকে ইসলামের খাতিরে কুরবান করবেন, আমের কোনো অসুবিধা আমার পক্ষ থেকে নাই, আমি ফাতিমা সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম ইমামে হোসাইনের কথা যখন আল্লাহর ফেরেশতা আসার পরে বলেছিলেন, আল্লাহর ফেরেশতা আসার পরে বললেন, হুজুর আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, আপনার নওয়াসা আপনার বেটা হোসাইন একদিন কারবালার জমিনে শাহাদাত বরণ করবে, একদিন কারবালার জমিনে শহীদ হবে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহর ফেরেশতা, তবে আমাকে একটু দেখিয়ে দাও কোন জায়গায় আমার নওয়াসা আমার হোসাইন শাহাদাত বরণ করবে, আমার হোসেন শহীদ হবে। আল্লাহর ফেরেশতা একটা জায়গার মাটি আপনার আনলেন কারবালার জমিনের মাটি আনার পর ওই জায়গাটা আপনার দেখিয়ে দিয়েছিলেন, ওই জায়গাটা দেখিয়ে দিলেন, ওই জায়গাটা আমার রাসূলুল্লাহ দেখলেন, দেখার পরে বললেন, ওগো ফাতিমা, ওগো আলী, তোমরা দেখো দেখো আমার নওয়াসা হোসেন কোন জায়গায় শাহাদাত বরণ করবে, কোন জায়গায় শহীদ হবে, ওই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই, ওই জায়গাটা দেখিয়ে দিই। ফাতিমা জাহরা আপনার দেখলেন, ফাতিমা জাহরা দেখার পরে বললেন, আব্বাজান আপনি নির্দিষ্ট করে বলুন কোন জায়গায় আমার বেটা শাহাদাত বরণ করবে, কোন জায়গায় আমার বেটা শহীদ হবে, ওই জায়গাটা আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ ওই জায়গাটা নির্দিষ্ট করে দেখিয়ে দিলেন। ফাতিমা জাহরা বললেন, আমি ওই জায়গাতে যাব, আমার বেটা যেই জায়গায় শাহাদাত বরণ করবে আমি ফাতেমা ওই জায়গাটা পরিষ্কার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি, এই জায়গাতে আলোচনাতে কেন নিয়ে যাচ্ছি, হঠাৎ ওয়াজ করতে 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 আমার স্মরণ চলে আসলো। আপনাদের ইমাম সাহেব বললেন যে, মামা আপনি গত বছর তার আগের বছরে মাহফিলে যে আলোচনা করে 2 বাচ্চার ঘটনা বলতে বলতে ছেড়েছিলেন, ওই জায়গা থেকে বললে ভালো হয়। অর্থাৎ এই কারবালার ঘটনা বলতে বলতে শেষ করতে পারিনি, মাঝ রাস্তাতেই ইমাম মুসলিমের 2 সন্তানের জায়গাতে বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম। আর আমি বলেছিলাম হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি, আল্লাহ যদি বলার তৌফিক দান করে তো কোনোদিন বলবো। আমি ওয়াজ করতে করতে আলী ফাতেমার ঘটনা বলতে বলতে আমার কথাটা স্মরণ চলে আসলো, তাই আমি শাহাদাতের ঘটনাটা বলতে পেরেছিলাম না। আজকে ওই ঘটনাটুকুই একটু সংক্ষিপ্ত করে বলে আলোচনাটা শেষ করব, তার জন্য ওই ঘটনাটা বলছি। বাবা তো নাবি পূর্বে থেকে জানতেন যে এই ইমামে হোসাইন শহীদ হবে। ইমাম মুসলিমের ঘটনা তো শুনেছিলেন যে ইমাম মুসলিম শহীদ হইলেন, 2 বাচ্চা আপনার শহীদ হলো, তারপরে সাগ্যদিনা ইমামে হোসাইনকে চিঠি করা হয়েছিল তো তিনি যাবেন। তো দয়ার নবী মায়ার নবী উম্মে সালমাকে বললেন, ওরে উম্মে সালমা তুমি শোনো, আমার নওয়াসা হোসাইন একদিন শাহাদাত বরণ করবে, শহীদ হবে, আর এই মাটিটা রাখো, যেদিন লাল হবে সেদিন আমার বেটা হোসাইন শহীদ হয়ে যাবে, শাহাদাত বরণ করবে। আলী জানতেন, ফাতিমা জানতেন, ইমামে হাসান জানতেন, হোসাইন নিজেও জানতেন, আমার দয়ার নবী মায়ার নবী তিনি জানতেন। ফাতিমা বলেছিলেন, ও আব্বাজান আপনি কি থাকবেন যখন বেটা শহীদ হবে? নবী বললেন না। বলে আলী কি থাকবে যখন বেটা শহীদ হবে? বলে না। আমি কি থাকবো যখন আমার বেটা শহীদ হবে? বলে না। বলে হাসান কি থাকবে যখন আমার বেটা শহীদ হবে? আমার দয়ার নবী মায়ার নবী তিনি বললেন না, কেউ থাকবে না। এই নওয়াসা হোসাইন একা কারবালার জমিনে যাবে। 72 জন ব্যক্তি কারবালাতে শহীদ হয়েছিল। ঘটনাটা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত করে মুক্তাসার করে বলে দিই। সাগ্যদুনা ইমামে হোসাইনের কাছে চিঠি পাঠিয়েছিল ইমামে মুসলিম। 150 খানা চিঠি দিয়েছিল কোফাবাসীরা, 150 খানা চিঠি, কমবেশ 150 খানা চিঠির পরেও ইমামে হোসাইন কারবালায় আসেননি। কারবালাতে এসেছিলেন ইমামে মুসলিমের চিঠি পাওয়ার পরে, যে ভাই আপনি চিন্তা করবেন না, আপনি কুফাতে আসুন, কুফাবাসীরা সত্যি আপনার হাতে বায়াত হতে চাই, আপনার কাছে আপনার মুরিদ হতে চাই, আপনার কাছে আত্মসমর্পণ করতে চাই, আপনাকে আমির মানতে চাই, আপনাকে আপনার সর্দার মানতে চাই, আপনার কাছেই তারা আত্মসমর্পণ করবে, আপনি আসুন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ও চিঠি পাওয়ার পরে আহলে বায়াতের রমণীদেরকে, মহিলাদেরকে আপনার সঙ্গে নেওয়ার পরে ইমামে কাসিম, আপনার আলী আসকার, আলী আকবর, তাদের সকলকে নিয়ে সাগ্যদুনা ইমামে হোসাইন রওনা হলেন। কোথা থেকে? সোনার মদিনা থেকে কারবালার রাস্তায়।